আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কুকিং অ্যান্ড হবি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখন শীতকালে নানা রকম সবজি পাওয়া যায়, আর এই সবজি ফ্রাইড রাইস হবে না তা কী করে হয়? তাই আজকে তৈরি করলাম ফ্রাইড রাইস। আর আমি ফ্রাইড রাইসে করেছি চিনি গুঁড়া চাউল দিয়ে, এবং এটা পরিবেশন করেছি চিকেন রোস্ট দিয়ে। যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। যারা নতুন দেখছেন তারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। প্রথমে আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে পানিটা ঢাকনা দিয়ে দিয়েছি বলক ওঠা পর্যন্ত। এর মধ্যে আমি 4 কাপ পরিমাণ চিনি গুঁড়ো চাল ধুয়ে পানি জড়িয়ে দিয়ে দিয়েছি। এটা অন্য চুলায় আমি সবজিগুলো ভেজে নেব ফ্রাইড রাইসের জন্য। তো আমি এখানে ফুলকপি, বাঁধাকপি, গাজর, একটা ছোট মাঝারি সাইজের আলু দিয়ে দিয়েছি। আমি এগুলো ভেজে নেব। কেউ কেউ আবার এগুলোকে সিদ্ধ করে দেয়, তো যে যার যার মতো। তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি এর মধ্যে পেঁয়াজ পাতাও দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলো সবগুলো ভেজে নেব। প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে রসুন দিয়ে দিয়েছি। রসুনটা হালকা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আমি সবগুলো সবজি দিয়ে দেব। সবজি দিয়ে ভেজে নেব এবং আমি যে চাউলগুলো রান্না করার জন্য দিয়েছি সেগুলো 90% হয়ে আসলে আমি নামিয়ে নেব। নামিয়ে পানি ঝরিয়ার জন্য রেখে দিয়েছি। এখন এই পাত্রে আমি আবার পরিমাণ মতো তেল দিয়ে এবং এর মধ্যে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে আমি এখন এর মধ্যে রসুন কুচি, আদা কুচি দিয়ে ব্রাউন করে ভেজে নেব। তো হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজ এবং আদা রসুনের কাঁচা গন্ধটা উঠে গেলে এবং হালকা ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে আমি 2 থেকে 3টা কাঁচামরিচ কেটে দিয়ে দেব। তো আপনারা চাইলে কাঁচামরিচগুলো আস্তেও দিতে পারেন। আমি কেটে দিয়ে দিয়েছি কারণ একটু ঝাল না হলে ভালো লাগে না। তো চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন। তো আমি এখানে পানি ঝরিয়ে রাখা চাউলগুলো দিয়ে দেব। চাউল বলতে ভাত, এগুলো এখন 90% হয়ে এসেছে। তো এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো আমার আগে থেকে সিদ্ধ করা ছিল। এখন ভাজা সবজিগুলো দিয়ে দিব একে একে। সবজিগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো সবগুলো সবজি দেওয়া হয়ে গেলে এবং ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটার মধ্যে আমি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটা আমি ভেজে নিয়েছি এবং সেটাও দিয়ে দিলাম, যা আমি ভিডিও করতে পারিনি। তো এখন আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ ডিমের মধ্যে আমার গোলমরিচের পরিমাণটা কম হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব সয়া সস। 2 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম ফিশ সস, যেটা আমার কাছে ছিল তাই আমি দিলাম। আপনার কাছে থাকলে দিতে পারেন, না দিলেও চলবে। তো ফিশ সসটা দিলে রেস্টুরেন্টে যে একটা ফ্লেভার, ওই ফ্লেভারটা আসে। তো এটা হাতের কাছে থাকলে দিবেন, না দিলে স্কিপ করবেন। এখন দিয়ে দিলাম টমেটো কেচাপ। তো সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নেব। তো এই তো আমার কাছে মনে হয় যে লবণের পরিমাণটা একটু কম, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে মিক্স করে ভাজা করে নামিয়ে নেবে। এই তো হয়ে গেছে আমার ফ্রাইড রাইস। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।